গ্রিজলি বেয়ার কোনো মতেই এতটা লাফিয়ে নামতে পারবে না। আর এতে আমার গন্ধ অনুসরণ করে আসার পথটাও হারিয়ে ফেলেও। এখন যখন আমি একটা বড় নদী খুঁজে পেয়েছি, এখন আমি অনেকটাই আশা করছি যে পায়ে মানেই মারাত্মক বিপদ। এখানে 5 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় শুধুমাত্র জঙ্গলকে তারা বুঝতে পারে না বলে। এই জঙ্গল ভেদ করে এগোনো খুবই কষ্টকর, তবে এইভাবে এগোলে আশা করি লাভই হবে। তার কারণ প্রথমত এটা পাহাড়ের নিচের দিকে যাচ্ছে, আর দ্বিতীয়ত এটা বোঝা যাচ্ছে যে কোনো এককালে এইখানে লোক বসবাস করত, তাই আমিও হয়তো রাস্তা পেয়েই যাব। 10 বছর আগে একজন মাঝবয়সী আমেরিকান মহিলা একা এই রেন ফরেস্টে হাইকিং করতে এসে হারিয়ে যান এবং পড়ে গিয়ে আহত হন। ওনার নড়বারও ক্ষমতা ছিল না, উনি এখানেই আটকে ছিলেন। আর 90 জনের রিসার্চ টিমের 2 সপ্তাহেরও বেশি লেগে যায় তার পচা গলা মৃতদেহটা উদ্ধার করতে। সঙ্গে একটা মাচিটি কিংবা বড় ছুরি থাকলে কয়েক ঘন্টার মধ্যেই বেরোতে পারতাম, কিন্তু আমার কাছে একটা ছোট ছুরি আছে, তাই বেশ কয়েকদিন সময় লাগবে। হাত পা সব কেটে যাচ্ছে আর হাতে ফোসকাও পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। অন্য কোনো প্ল্যান দরকার। পারি কিছু না থাকার চেয়ে একটা পেন নাইফ থাকা ভালো। একটা কাঠের টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে সরু সরু গাছগুলো সহজেই কাটা যায়। এরকম কিছু থাকলে সহজেই তার উপর হেলান দেওয়া যায়। এর দুপাশে কোনো সাপোর্ট লাগে না, কারণ রেন ফরেস্টে হাওয়া নেই বললেই চলে, তাই বৃষ্টি সোজা নিচে এসে পড়ে। আমাকে এক্ষুনি এটা বানিয়ে ফেলতে হবে। এখনো অন্ধকার হয়নি, তবে দিনের আলোর মাত্র 2% ভাগই এই জঙ্গলে ঢুকতে পারে। সূর্য ডুবে গেলে আমি আর কিচ্ছু দেখতে পাবো না। এটা ঢাকবার জন্য আমি বিয়াগুয়া লিভস ব্যবহার করব। এই পাতাগুলো আমি দুপাশ থেকে লম্বালম্বিভাবে চিরে নিয়েছি, যাতে পাতাগুলো একটার উপর আরেকটা রেখে ওপর থেকে